আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমন একটা রেমেডি যা মাত্র 3 দিনে আপনাদের দাঁত হবে একেবারে হীরের মতো চকচকে, সেই সাথে দাঁতের পোকা এবং জং দ্বারা একেবারে চলে যাবে। এবং বাচ্চারা যে প্রতিনিয়ত চকলেট খায়, চকলেট খাওয়ার কারণে তাদের দাঁতে যে শিরশির হয়, দাঁতে পোকা ধরে, সেটা চিরতরে গায়েব হয়ে এবং আপনাদের দাঁত হবে একেবারে হীরের মতো চকচকে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। দর্শক, আজকের এই রেমেডিটা শুধুমাত্র যে বড়রা ব্যবহার করতে পারবে এমন না, ছোটরাও ব্যবহার করতে পারে। কেননা ছোটদের দাঁতগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু পোকা ধরে এবং শিরশির ভাবটা কিন্তু তাদের মধ্যে বেশি চলে আসে। আসলে এক কথায় বলতে গেলে আমাদের যখন দাঁত থাকে আমরা তখন দাঁতের মর্যাদা একেবারে বুঝি না। শুধুমাত্র ঘরে থাকা জিনিস দিয়ে আজকে এমন একটা রেমেডি আমি তৈরি করে দেখাবো যেটা অল্প সময়ের মধ্যে আপনাদের লালচে ভাব এবং পোকা ধরার যে সমস্যাটা থাকে সেই সাথে শিরশির যে একটা ভাব থাকে এবং অনেক সময় কিন্তু আমাদের দাঁত থেকে রক্ত পড়ে, সেটাও চিরতরে বন্ধ হয়ে যাবে। দর্শক, এখানে আমি লং অথবা লবঙ্গ নিয়েছি, আর এই লং যে আমাদের দাঁতের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই অজানা। দর্শক, আমি প্রায় এখানে 1 চামচের মতো লং নিয়েছি, আর সেই লংটাকে অফ ক্যামেরা আমি যে কাজটা করেছি আমি খুব সুন্দর করে তেলে নিয়েছি। আর দেখুন, একেবারে পাউডারের মতো করে নিতে হবে। দর্শক, লবঙ্গ আমাদের দীর্ঘদিনের মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, সেই সাথে দাঁতের মধ্যে রক্ত পড়া এবং দীর্ঘদিনের পাথর রিমুভ করতে 100% সাহায্য করে শুধুমাত্র এই লবঙ্গ। দর্শক, সেই সাথে আমি এখানে যে জিনিসটা দিয়ে দিচ্ছি সেটা হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দর্শক আমাদের দাঁতকে পরিষ্কার করতে এবং জকজকে করতে 100% কাজ করে। তাই এখানে আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি, কেননা হলুদের গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিফাঙ্গাল। দর্শক, এখন এই দুটো উপকরণকে খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশে নেবেন। আর এটা যে কতটাই গুরুত্বপূর্ণ রেমেডি দর্শক, পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটার আসল ম্যাজিকটা কি। দর্শক, এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লবণ। দর্শক, আপনারা অনেকেই জানেন যে দামি দামি পেস্টের মধ্যে কিন্তু লবণ থাকে, ডাক্তাররাও বলে দাঁতের লবণ ব্যবহার করতে। অবশ্য কিন্তু রাতের বেলা শুধুমাত্র গরম পানির সাথেও যদি আপনারা লবণটা দিয়ে পরিষ্কার করেন সেই ক্ষেত্রেও কিন্তু দর্শক অল্প সময়ের মধ্যে কিন্তু দাঁতের যে একটা দুর্গন্ধ ভাব থাকে সেটা কিন্তু চলে যায়, এবং বিশেষ করে শিরশির যে একটা ভাব থাকে এবং সেটা চিরতরে গায়েব করে দেবে। দর্শক দেখুন, এই উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই পাউডারটা যে কতটাই গুরুত্বপূর্ণ আমাদের দাঁতের জন্য সেটা একেবারে অবাক হয়ে যাবেন। দর্শক, এখন যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে সরিষার তেল। আর এই রেমেডির মধ্যে 100% সরিষার তেলটা আপনারা ব্যবহার করবেন। দর্শক, সরিষার তেল এখানে ব্যবহার করার উদ্দেশ্য হলো দর্শক দাঁতে রক্ত পড়া অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়, সেই সাথে যাদের লালচে লালচে ভাব, হলদে হলদে ভাব হয়ে গেছে দাঁতে, সেটা চিরতরে রিমুভ করতে 100% কাজ করে সরিষা তেল, যেটা আমাদের অনেকেরই অজানা। শুধুমাত্র এই কয়েকটা উপকরণ আপনারা মিশিয়ে একসাথে লাগিয়ে আপনারা মাত্র 3 দিন ব্যবহার করুন। আমি মনে করব ম্যাজিকের মতো আমি যেই ফলটা পেয়েছি ইনশাল্লাহ আপনারাও কিন্তু সেই ফলটা পাবেন। দর্শক দেখুন, এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেব যেটা আপনারা অনেকেই জানেন না। দর্শক, পেয়ারা পাতা, যেটা আমাদের মুখের গন্ধ দূর করতে সাহায্য করে এবং মাড়ি ফুলানি ভাব কমাতে সাহায্য করে, সেই সাথে দর্শক আমাদের দাঁতের গত একটা ভাব থাকে সেটা দূর করতে কিন্তু 100% কাজ করে এই পেয়ারা পাতা। দর্শক, এখানে আমি একটা শুকনো পেয়ারা পাতাকে হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে তারপর আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে ব্লান্ডার করে সেই গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শক, যদি আপনাদের হাতের কাছে শুকনো পেয়ারা পাতা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা পেয়ারা পাতা আপনারা ব্যবহার করতে পারেন। যেসব আপু ভাইয়ারা এবং বোনেরা আপনারা গ্রামে থাকেন তারা কিন্তু কাঁচা পেয়ারা পাতাও ব্যবহার করতে পারেন, বাট যারা শহরাঞ্চলে থাকে তারা কিন্তু সবসময় পেয়ারা পাতাটা পায় না, যেমন আমি। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি সবসময় পেয়ারা পাতাটা আমি শুকিয়ে রাখি। দর্শক, পেয়ারা পাতা শুধুমাত্র আমাদের দাঁতের জন্য গুরুত্বপূর্ণ না, এটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা অনেকেই জানি যে না যে এই পেয়ারা পাতা আমাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। দর্শক, এই কয়টা উপকরণ দিয়ে এখন আমি যে কাজটা করবো এটাকে খুব ভালো করে মিশিয়ে রাখবো। দর্শক, এই রেমেডিটা তৈরি করে আপনারা একটা কোটায় রেখে ব্যবহার করতে পারেন। দর্শক, কোনো প্রকার নষ্ট হবে না, কিছু হবে না। এবং বিশেষ করে এই জিনিসটা আপনারা রাতে ব্যবহার করতে চেষ্টা করবেন, কেননা রাতে আমরা খাবার দাবার পর যখন এই জিনিসটা আমরা প্র্যাকটিস করবো মিনিমাম 3 দিন পর আপনারাই কিন্তু আপনাদের দাঁতের একটা পরিবর্তন পাবেন। দর্শক, অবশ্যই চেষ্টা করবেন এটাকে একটা কোটায় রেখে দিতে। বারবার এই গুরুত্বপূর্ণ
কখনো রেমেডিটা তৈরি করার একদমই দরকার নেই। দর্শক এইভাবে দেখুন কিছু সময়ের জন্য আমি এটাকে রেস্টে রাখবো, যেহেতু এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করেছি, সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে একটু রেস্টে রাখার পর তারপর আপনারা এটা বয়ামে রাখবেন। আর আমি আরেকটা কথা বলি, আপনারা যে কাজটা করবেন এই জিনিসটা ব্যবহার করার আগে অবশ্যই চেষ্টা করবেন দাঁতগুলোকে খুব সুন্দর করে একটু কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নিতে। ক্লিন করার পর তারপর আপনারা দাঁতের চতুর্দিকে খুব সুন্দর করে এটা ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সবসময় হাতের সাহায্যে এটা ব্যবহার করে থাকি। দর্শক আমি আরেকটা কথা বলি, নিম পাতার যে একটা ডাল থাকে সে ডাল দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যেসব মা বোনেরা আপনারা গ্রামে থাকেন তারা কিন্তু নিম পাতার একটা ঢাল নিয়ে এবং সেই ঢালের সাহায্যে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ জিনিসটা ব্যবহার করতে পারেন। দর্শক রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি আপনাদের কাছে এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় দাঁতের জন্য, কেননা দাঁত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অথচ আমরা কিন্তু দাঁতের মর্যাদা একেবারেই দিই না। যখন নষ্ট হয়ে যায়, ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, তখন কিন্তু আমরা গুরুত্ব দিতে চেষ্টা করি, তখন কিন্তু আসলে কাজ হয় না। তাই সময় থাকতে সময়ের কাজ সময়ে করা ভালো। দর্শক দেখুন অলরেডি আমি আপনাদেরকে দেখালাম যে এটা সামান্য একটু হাতে লাগিয়ে আমি দেখেছি যে এটা কতটা মানে সুন্দর হয়েছে। সো আমি মনে করব যে অল্প সময়ের মধ্যে আপনাদেরও পরিবর্তন আসবে এবং সঠিক নিয়মে কিন্তু আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ মানে ফলাফল আপনারা অবশ্যই পাবেন যেমন অন্যরা পেয়েছে। দর্শক কৌশলে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনাদের দাঁতে যে লালচে ভাব থাকে এবং দাঁত থেকে যে রক্ত পড়ে, সেই সাথে দাঁতে যে পাথর জমে সেগুলো চিরতরে রিমুভ হয়ে যাবে শুধুমাত্র এই উপকরণের মাধ্যমে। দর্শক দাঁত হবে একেবারে হীরের মতো চকচকে। দর্শক কেননা লালচে দাঁত আমাদের কারো পছন্দ না, আমরা প্রত্যেকেই পছন্দ করি কীভাবে দাঁতকে সাদা করব, সুন্দর রাখবে। যাই হোক দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ দর্শক।